আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমরা এখন দেখব হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতিটা। এটা আমরা একটু জাস্ট বলবো। যখন আপনি ওয়ার্ডপ্রেসে ঢুকবেন তখন এরকম ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস দেখাবে, তারপর এখানে জাস্ট ভার্সন দেখাবে কততম ভার্সন। তো আপনি যদি এই সমস্ত জিনিসকে হাইড করতে চান তখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখান থেকে যত কিছু আছে যেমন ওয়েলকাম এটা অফ করে দিলাম, এটা অফ করলাম, এগুলো এক এক করে আমরা সব কিছু অফ করে দিতে পারবো। ওকে, যখন অফ করে দিব তখন আমাদের এরকম দেখাবে। তারপরে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে আমরা কি কাজ করব, এই কাজ ভাগ করব। যদি আমরা চাই পোস্ট করব তখন আমরা চলে যাব হচ্ছে পোস্টের উপরে মাউসের কার্সর রাখলে দেখা যাবে অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাগ। যদি আমরা অ্যাড পোস্টে যাই তখন আমাদেরকে এখান থেকে অ্যাড পোস্ট করতে হবে, পোস্টকে অ্যাড করতে হবে। এখানে আমরা পোস্টের টাইটেল দিব, আমরা এখান থেকে কি সিলেক্ট করব এগুলো সিলেক্ট করে দিব। এখানে ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি সিলেক্ট করব। কোনো ট্যাগ থাকলে ট্যাগ সিলেক্ট করে দিব। এখানে যদি কোনো ডিসক্রিপশন থাকে আমরা এখানে এগুলো লিখে দিব। ওকে, চলে গেলাম। এটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। এটা স্বাভাবিকত এখানে ফুল ওয়েবসাইটের যত জিনিস আছে সব এখানে থাকবে। এটা একটা এজেন্সির ওয়েবসাইট, এই কারণে এখানে অনেক লোকের পিকচার দেখবেন। ওকে, তারপরে চলে আসলাম আমরা পেজে আসার পরে এখানে আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ আছে এগুলো দেখবো আমরা। এখানে ওয়েবসাইটে কয়টা পেজ আছে দেখতে আমরা এখানে অল পেজ 9টা পেজ আছে, 9টা পেজ দেখতেছি। এখান থেকে চাইলে আমরা আরও একটা পেজ অ্যাড করতে পারবো। এটা হচ্ছে কমেন্টস, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কমেন্টস। এগুলো নিয়ে না যাই আমরা। তারপরে হচ্ছে চলে আসলাম প্লাগইন। যদি কোনো প্লাগইন যদি ওয়েবসাইটের মধ্যে কোনো এক্সট্রা ফিচার অ্যাড করতে হয় তাহলে এখান থেকে প্লাগইন দেখতে পারি আমরা। এখানে যখন ইনস্টল প্লাগইন ক্লিক করব তারপরে এখান থেকে এই যে এই সমস্ত প্লাগইন অলরেডি এই ওয়েবসাইটে ইউজ হচ্ছে। এখন নতুন একটা প্লাগইন ইনস্টল করতে হলে আমাকে অ্যাড নিউ প্লাগইনে যেতে হবে। এখান থেকে যদি আমি যে কোনো একটা প্লাগইনকে ইনস্টল করতে চাই তখন আমরা খুব ইজিলি ইনস্টল নাও ক্লিক করলেই ইনস্টল করতে পারবো। তারপর অ্যাক্টিভেট করে নিতে হবে। এখানে অ্যাক্টিভেট লেখা আসবে বা আমরা ভিতর থেকে করে নিতে পারবো। ওকে, তারপরে চলে আসলাম হচ্ছে ইউজার চলে আসার পরে এখানে আমাদের আমরা চলে আসলাম এখানে এখানে ইউজার দেখা যাচ্ছে আপাতত শুধুমাত্র আমার নাম আবু হুরায়রা অ্যান্ড আমার কি রোল এটা আমি এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে আমি অ্যাডমিন হিসেবে আছি। এটাতে আমি অ্যাডমিন হিসাবে আছি। আমি যদি চাই এখানে আমি আরও কাউকে অ্যাড করতে চাই তখন আমি এখানে দিব। যেখানে রিকোয়ার্ড দেওয়া আছে এটা দেওয়া আবশ্যক। ইউজার নেম একটা দিব, হচ্ছে আমি কি দিব, আমি আমার নামে আর একটা বানাই, জাস্ট হুরাই এটা দিই, HURAYRA। আমার রিকোয়ারমেন্ট ইমেল লাগবে। ওকে, আমি হচ্ছে জাস্ট চেঞ্জ করে দিই, আমি শুরুতে এটাই দিয়ে দিই R6BD। ওকে, ফার্স্ট নেম এগুলো না দিলেও হবে। এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, এটা হচ্ছে লেখা দেখাবে স্ট্রং। যদি আমরা এখানে কোনো অন্য পাসওয়ার্ড দিই ওটা আমাদেরকে অন্যভাবে দেখাবে। এখানে কি পাসওয়ার্ড দিতে পারি আমরা, ABC যদি আমরা দিই তাহলে এরকম দেখাবে। আমাদের এগুলো দরকার নাই, আমরা এখান থেকে একটা জেনারেট পাসওয়ার্ড নিয়ে নিলাম। ওকে, তার পরবর্তীতে এখানে দেখাবে হচ্ছে রোল। আমি যাকে অ্যাক্সেস দিচ্ছি তার কি রোল হবে। এখান থেকে দেখতে পারতেছি এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, সাবস্ক্রাইবার। তো এখানে বিভিন্ন রোল আছে। এখান থেকে ডাইরেক্ট অ্যাডমিনের অ্যাক্সেস দেওয়া যায় না, এখান থেকে যে কোনো একটা অ্যাক্সেস দিতে হবে। পরবর্তীতে এডিট করে ওটাকে অ্যাক্সেস চেঞ্জ করতে হবে। যাই হোক, ওটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, ওটা সমস্যা নেই। তারপরে টুলস, এখানে যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তারা এখানে কাজ করে। এখানে হচ্ছে এটা ব্যাকআপ এবং অনেক কিছুই আছে এখানে। মোটামুটি শেষের দিকে চলে আসলাম। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি। এখানে তেমন কোনো কাজ নেই। অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে কিছু কাস্টমাইজেশন করতে হয়, ওটা আশা করা যায় বুঝতে পারছেন।